প্রথম বাংলাদেশ আমার শেষ বিএনপির প্রশিক্ষণ বিষয়ে কমিটির উদ্যোগে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনশক্তি শীর্ষক বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ঢাকা বার ইউনিটের প্রশিক্ষণ কর্মশালা। ৩১ দফার কর্মসূচি এই আইনজীবীদের মাধ্যমে সারা দেশে পৌঁছে দেওয়া হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলে, আওয়ামী লীগ যখন দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল তখন বিএনপি ৩১ দফা সংস্কার প্রস্তাব দিয়েছিল। অনেক ব্যক্তিবর্গই সেদিন সংস্কারের স্বর ধারে কাছে ওনারা ছিলেন না, কিন্তু সেদিন বিএনপি সহ বিএনপির সাথে সমমনা মানুষগুলো, সমমনা দলগুলো আমরা ৩১ দফা উপস্থাপন করেছিলাম। এখন যারা সংস্কারের প্রস্তাবনা দিচ্ছেন তাদের অনেকেই তখন সংস্কারের ধারের কাছেও ছিল না উল্লেখ করে তিনি বলেন, বিগত ১৭ বছরে মানুষ রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় যারা সোচ্চার ছিলেন তারা বৈষম্যের শিকার হয়েছেন। যে স্বৈরাচার ব্যবস্থাটি, এটিকে যদি আমরা ঠিক করতে চাই, এটির হাত থেকে যদি দেশকে রক্ষা করতে চাই, আমরা মনে করি যে একজন ব্যক্তি পরপর দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না। নির্বাচনের মাধ্যমে দেশকে যত দ্রুত স্থিতিশীল অবস্থায় আনা যাবে ততই ধ্বংসের কিনারা থেকে রক্ষা করা যাবে বলেও জানান তারেক রহমান। নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যেই রায়টি হবে, সেই রায়ের মাধ্যমে সংসদ যেটাই হোক না কেন, সেই সংসদ একমাত্র সংস্কার প্রস্তাবকে বাস্তবে রূপ দিতে সক্ষম হবে। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। নির্বাচন পরে হবে।